চারপাশটা কিরকম চোরের মতন দেখেও নিয়ে এগোচ্ছেন। মতলবটা কি সেটা তো আমাকে জানতেই হবে। শুভ আর বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ঠাকুর, আজ তুমি আমার সাথে থেকো। তুমি তো জানো আমি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি ঠিকই, কিন্তু আমার উদ্দেশ্য খারাপ নয়, ভালো। আমি যা করছি শুধু এই পরিবারের মঙ্গলের জন্য। তাই আজ তুমি দেখো যাতে আমার কাজটা সারা অবধি কেউ কিছু টের না পায়। এত রাতে উনি একা কোথায় যাচ্ছেন? এর আগে তো কোনোদিন এত রাতে বাড়ি থেকে বেরোয়নি। আমার না কেমন জানি ভয় ভয় করছে ঠাকুর। কেন যেন মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে। কই কেউ নেই তো, তাহলে বোধহয় আমার মনের ভুল। এত লুকোচুরি কিসের? চারপাশটা কিরকম চোরের মতন দেখেও নিয়ে এগোচ্ছেন। মতলবটা কি সেটা তো আমাকে জানতেই হবে। গভীর রাতে একেবারে নিশীথ লগ্নে পঞ্চামৃত শিবলিঙ্গর গায়ে মাখিয়ে দিতে হয়, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। পঞ্চামৃত মানে মধু, দই, দুধ, ঘি আর চিনি, আর শেষে এই গঙ্গা জল। এগুলো দিয়ে স্নান করাতে হবে আমার। আমি তো সব নিয়ম জানি না ঠাকুর, কিন্তু কাল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শুভদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে তো এই পুজো করতেই হবে। কাকু আমাকে যেমন যেমন বলেছে, যা যা শিখিয়েছে, আমি সেভাবেই পুজোটা করলাম। তবুও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দিও ভোলানাথ। উনি এত রাতে শিব পুজো করার জন্য বেরিয়েছেন। আমাদের পরিবারের নিয়ম পালন করতে উনি এত কষ্ট কেন করছেন? আমাদের বিয়ে হয়নি, স্বামী স্ত্রীর সম্পর্কটাও মিথ্যে, তাও কেন আমার পরিবারের একজন হয়ে এসব নিয়ম পালন করছেন উনি? ভাই কি খাওয়ালি আজ? পুরো ঝাক্কাস জিনিস তো। আরে আজকাল তো চারিদিকে যাই দেখছি সবই ঝাক্কাস। আরে ও বৌদি, আরে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? আরে আপনি কিন্তু ভালো দেওয়া বৌদি, এই নতুন বৌদিকে একটু হ্যালো বলবো না? একটু টাকাও না বৌদি।